Allahu 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 Allah Allahu যা যা তুই তো ইন্টারভিউ যা। আজকে আমার ইন্টারভিউ কি জানি কি হয়, আল্লাহই ভালো জানে। কিরে এ বেটা রোহান, এদিকে শুনে যা। হ্যাঁ তোরে ডাকছি। কি ব্যাপার, তোর না বলে পরীক্ষা আছে? তোর পরীক্ষা কবে থেকে শুরু? পরীক্ষা তো আজ থেকে শুরু। গোসল টোসল কইরা রেডি হয়ে চলে যাবো, দোয়া করে নামার জন্য। কি ব্যাপার, তোর যে আজকে থেকে পরীক্ষা শুরু, এই কথাটা তুই বাবা হিসেবে একবার আমাকে জানাইছস? ওই সারাদিন তো দেখি তুই বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ইত্রামি, ফাইজলামি, সিনেমা মুভি দেখাস। আর কি বলবো, পাবজি খেলতে খেলতে তো পুরো লাইফটারে তুই সবজি বানায় ফেলছস। দেখা যাবে পরীক্ষা শেষে তোর অবস্থা কি হয়, রেজাল্টে কি করস। আচ্ছা শোন বাবা, আজকে যেহেতু তোর পরীক্ষা, সেহেতু মন মানসিকতা ভালো করে ভরপুর খাবি, খাওয়ার পরে গোসল করে তারপর ফ্রেশ হয়ে পরীক্ষা হলে যাবি, ঠিক আছে? দেখ সকালের নাস্তায় তোর আম্মু কি রাঁধছে, যা। কিরে তুই ডিম খাইতেছিস, তাও পরীক্ষার পূর্বে? ওই বেটা তুই জানাস না পরীক্ষার পূর্বে ডিম খেতে নাই? পরীক্ষার পূর্বে ডিম খেলে পরীক্ষায় ডিম পাওয়া যায়? তুই কি পরীক্ষায় ডিম পাইতে চাস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ডিম পেতে চাই। কে বলছে তোমাকে এসব কুসংস্কার কথা? সারা বছর এই পড়ালেখা করে এই সিদ্ধ ডিম খাই রেখে আমার ইকুইয়া দিল। এই সিদ্ধ ডিম খাওয়ার কারণে যদি আমার পরীক্ষায় ডিম পেতে হয়, তাহলে আমি সারা বছর পড়ালেখা কেন করলাম? এত কষ্ট করে পড়ালেখা করে গিয়াতে আগে তো কত কত পরীক্ষা দিছি। এই ডিম খাওয়ার কারণে তো আগে কখনো এই সমস্যা হয় নাই। ধর বাকি কেন না? তোর বলে অসুস্থতা শুনলাম, কি হয়েছে তোর? হ্যাঁ, এই যে এক সপ্তাহ যাবত আমার খুব ঠান্ডা জ্বর। আস্তে করে বস। পরে খুব ঠান্ডা জ্বর, ঠিক মতো হাঁটা চলাও করতে পারি না, ঠিক মতো কোনো উপায় যে কোথাও যে যাইমু এটাও পারি না। তুই আসছ, এটা আমার খুব ভালো লাগছে, আমি খুশি হয়েছি। এক কাজ করতে হবে, ওষুধের কোটাটা দিত। ও, ওষুধ এখনো খাস নাই তুই? না, ওষুধের কোটাটা। খাবার খাইছস সকালে? হ্যাঁ, খাবার খাইছি। আচ্ছা ঠিক আছে, বস, আমি দিতেছি। শোন, ওষুধ খাইতেছস খা, ঠিক আছে? আবার ওষুধ খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলিস না কিন্তু।
বিসমিল্লাহ বললে তাহলে অসুস্থতা আরো বৃদ্ধি পাবে, জানিস না? কে বলছে? এটা তো আমাদের বাপচা যারা পূর্ববর্তীরা যারা আসছিল তারা বলছিল, তুই জানাস না? এইটা ভাই সম্পূর্ণ কুসংস্কার, ঠিক আছে? এটার কোনো ভিত্তি নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ হোক বা খাদ্য হোক সবার শুরুতে বিসমিল্লাহ বলেছেন, তারপর কাজটি করেছেন বা খাদ্যটা খেয়েছেন, আর এর মধ্যে বরকত নিহিত রয়েছে। তাই এটা কুসংস্কার, তুই এই কুসংস্কারে কোনো কান দিস না, ঠিক আছে? এই যে ওষুধ খাইতেছে। ও আচ্ছা ঠিক আছে, চল বিসমিল্লাহ বল। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম দিনী ভাই বোনেরা, কি বুঝতে পারলেন? জি, এরকম আরো হাজারো কুসংস্কার প্রতিনিয়ত ঘটে যাচ্ছে আমাদের এই বর্তমান সমাজ, এলাকা এবং দেশের মধ্যে। যে সমস্ত কুসংস্কারের না রয়েছে কোনো ভিত্তি, না রয়েছে কোনো অস্তিত্ব, বরঞ্চ এ সমস্ত কুসংস্কার হচ্ছে সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন এবং আমাদের পূর্ববর্তী বাপচাচাদের ধর্ম থেকে বানানো গল্প কাহিনী ছাড়া আর কিছুই নয়। যেমন পরীক্ষার পূর্বে ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাওয়া যাবে, যমজ কলা খেলে যমজ সন্তান হবে, বাম চোখ চুলকালে মুসিবত রয়েছে, হাত চুলকালে টাকা পাওয়া যাবে, ওষুধ খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে না, তাহলে অসুস্থতা আরো বৃদ্ধি পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত কুসংস্কার যেগুলো প্রতিনিয়ত আমাদের মানুষদেরকে তাদের আকীদাকে ধ্বংস করে পথভ্রষ্টতা থেকে ঠেলে দিচ্ছে। ঔষধ খাবার সময় বিসমিল্লাহ বলতে নেই। বিসমিল্লাহ বলে নাকি অসুস্থতা আরো বৃদ্ধি পায়। আল্লাহর নামকে স্মরণ করা অর্থাৎ বিসমিল্লাহ বলাটাকে হারাম করার জন্য এই কুসংস্কারই যথেষ্ট। নাউজুবিল্লাহ। অথচ আমরা জানি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন প্রত্যেকটা কাজ হোক বা খাদ্য হোক সবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে এবং এর মধ্যে সওয়াব নিহিত রয়েছে। আর এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আর বিসমিল্লাহ বলার জন্য বিসমিল্লাহ বলার ক্ষেত্রে একটি হাদিস রয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু কালামিন আও আমরি যিবালিন লা ইফতাহু বিযিকরিল্লাহি ফাহুয়া আফতার আও ক্বালা আফতা। প্রত্যেকটা কথা বা কাজ যা আল্লাহর নাম ছাড়া শুরু করা হয় তা লেজবিহীন বা অসম্পূর্ণ অর্থাৎ বরকত শূন্য। দ্বিতীয় কুসংস্কার হচ্ছে পরীক্ষার পূর্বে ডিম খেয়ে গেলে পরীক্ষায় নাকি ডিম পাওয়া যায়, এই বলে ধারণা করা বা কুসংস্কার। আসলে ভাই সারা জীবন খেটে পরিশ্রম করে এই কষ্টে অর্জিত জ্ঞান যদি একটি সিদ্ধ ডিম খাওয়ার ফলে ধ্বংস হয়ে যায় তাহলে সেটা আল্লাহ তাআলার ভাগ্যের সম্পূর্ণ বিপরীতে। কেননা আমরা জানি যে ভাগ্যের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রাখা হয়েছে। সুতরাং একমাত্র আল্লাহ তাআলাই জানেন তার বান্দার নসিবে বা ভাগ্যের মধ্যে কি লেখা আছে, কোনো ডিম বা ডিমওয়ালা নয়। তাই আসুন আমরা সকলে সকল ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে আসি এবং আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যেন আমরা শরীয়ত অনুযায়ী আমল করতে পারি।